এক গাধা ভোলারাম খুব আনন্দে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সে কারো কান্নার শব্দ শুনতে পেল। শব্দটি শুনে ভোলারাম অবাক হয়ে গেল এবং ভাবনায় পড়ে গেল। ঠিক তখনই সে একটি ছোট হরিণ ছানা লালিকে কাঁদতে দেখল। আরে এটা তো একটি হরিণের বাচ্চা, কিন্তু এটা কাঁদছে কেন? বেচারা একা বসে আছে, কে জানে এর মা বাবা কোথায় গেছে। আজকালকার দিনে কেমন মা বাবা হয়েছে যারা এমন বিপজ্জনক জঙ্গলে নিজের বাচ্চাকে একা রেখে ঘুরতে বেরিয়ে যায়। যদি সেই ভয়ঙ্কর চিতাবাঘ এখানে এসে যায় তাহলে তো বেচারাটাকে শিকার করে ফেলবে। চল ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি ওর মা বাবা কোথায়। তারপর ভোলারাম ছোট হরিণটির কাছে গেল। আরে বাছা, কি হয়েছে তোমার? আর তুমি এখানে কি করছো? একা থাকতে তোমার ভয় লাগে না? এই জঙ্গল তো ভয়ঙ্কর জন্তুতে ভরা। এখানে এক ভীষণ বিপজ্জনক চিতাবাঘ থাকে যে 1 মিনিটের মধ্যেই তোমার শিকার করে নেবে আর তুমি টেরও পাবে না। কি রকম মা বাবা তোমার? এমন জঙ্গলে তোমাকে একা রেখে চলে গেছে। আরে আঙ্কেল জি, আপনি চুপ হয়ে যান। আমার মা বাবার সম্পর্কে খারাপ বলার কোনো অধিকার আপনার নেই। আপনি কি বা জানেন আমার মা বাবা সম্পর্কে? তারা খুবই ভালো, তাদের মতো আর কেউ নেই। আরে বাছা, রাগ করো না, আমার কথায় খারাপ কিছু মনে করো না। আমি তো তোমাকে কাঁদতে দেখে চিন্তায় পড়ে গিয়েছিলাম, কিন্তু তুমি যতক্ষণ না আমাকে নিজের সম্পর্কে বলছো আমি কিভাবে জানবো? আমি কিভাবে তোমাকে সাহায্য করব? আমাকে তোমার সম্পর্কে কিছু তো বলো। তুমি কেন কাঁদছো? আমি তো নদীর ওপারের জঙ্গলে থাকতাম। আমি আর আমার মা বাবা একসাথে বাড়িতে ছিলাম। হঠাৎ করে একটি সিংহ আমাদের বাড়িতে আক্রমণ করে, আর সেই আক্রমণে সে আমার মা বাবাকে শিকার করে ফেলে। আমাদের বাড়িতে একটি কুড়াল ছিল, তাই আমার বাবা সেই কুড়াল দিয়ে সিংহের উপর আক্রমণ করেছিলেন, যার ফলে তার একটি পা কেটে যায়। তখনই আমি সেখান থেকে পালিয়ে যাই, আর সিংহের পা কাটা থাকার কারণে সে আমার পিছু নিতে পারেনি, তাই আমি বেঁচে যাই। আমি তো আমার মা বাবার কথা মনে করে এখানে কাঁদছিলাম। আচ্ছা ঠিক আছে বাছা, আমি তোমার মা বাবার সম্পর্কে অনেক উল্টোপাল্টা কথা বলেছি, তার জন্য আমাকে মাফ করে দিও। আমি জানতাম না। এখন তোমার টেনশন নেওয়ার কোনো দরকার নেই বাছা, এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। চলো বাছা, আমরা বাড়ি যাই। ছোট হরিণ আর ভোলারামের কথাগুলো এক শিয়াল রিঙ্কি চুপি চুপি শুনছিল। আরে যাই হোক, আজ আমি একটু দেরি করে ফেলেছি, না হলে আজ তো এই হরিণের বাচ্চাটাকে শিকার করার সুযোগ পেয়ে যেতাম। কিন্তু কি করব, ওকে শিকার করার খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু ওই গাধাটা আমাকে শিকার করতে দেবে না। আমি একদমই কোনো ঝুঁকি নিতে চাই না। চলো এখন বাড়ি যাই, কোনো না কোনো দিন তো এটা একা পাবে। তারপর রিঙ্কি শিয়াল নিজের বাড়ি চলে গেল, কিন্তু তার মন থেকে ছোট হরিণটার কথা একদমই যাচ্ছিল না। সে শুধু ওকে শিকার করার কথাই ভাবছিল। তখনই রিঙ্কি একটা পরিকল্পনা করলো, আর সেই পরিকল্পনা অনুযায়ী সে ছোট হরিণটার কাছে পৌঁছে গেল। নমস্তে গাধারাজ, কি করছেন? অনেক দিন ধরে দেখা হয়নি, ভাবলাম বাড়িতে গিয়েই আপনার সাথে দেখা করি। আরে চালাক শিয়াল, আমি তোকে ভালো করেই চিনি। তুই এখানে আমার খোঁজ খবর নিতে আসিসনি। হ্যাঁ, অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছ। এখন বলো তো আমার সাথে তোমার কি কাজ? আরে গাধারাজ, আমি তো শুধু এটুকুই বলতে এসেছি যে একটা খোঁড়া সিংহ এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, আর সে একটা ছোট হরিণের খোঁজ করছে। আর সেই ছোট হরিণ তো তোমার কাছেই আছে, তাই যদি তুমি নিজের প্রাণের নিরাপত্তা চাও তাহলে এই ছোট্ট বাচ্চাটাকে আমার সঙ্গে পাঠিয়ে দাও, না হলে আমি সেই খোঁড়া সিংহকে তোমার বাড়ির ঠিকানা বলে দেব। এতে তোমার জীবনও বিপদের মুখে পড়তে পারে। এখন দেখো তোমার কি করা উচিত। হ্যাঁ বলো তো, আমি কোনো সিংহ টিংহকে ভয় পাই না। হ্যাঁ হ্যাঁ শিয়াল, আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি। আমি এই গরিব গাধার সঙ্গে থাকতে চাই না। আমি এর সঙ্গে গরিবের জীবন কাটাতে চাই না। এর কাছে না ভালো খাবার আছে, না ভালো পানীয়। আমি এর সঙ্গে থাকতে চাই না। চলো তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। ছোট হরিণের এমন কথা শুনে ভোলারামের খুবই কষ্ট হলো, আর রিঙ্কি শিয়াল ছোট হরিণটিকে নিজের সঙ্গে নিয়ে চলে গেল। দেখতে দেখতে 3 দিন কেটে গেল, বোঝাই গেল না
ভোলারামের খুব খারাপ লাগছিল ছোট হরিণটার জন্য, আর সে ভাবল একবার গিয়ে ছোট হরিণটাকে দেখে আসি। তারপর ভোলারাম তার ছোট হরিণটাকে দেখতে বেরিয়ে পড়ল। কিন্তু সে মনে মনে ভাবতেই থাকলো, কি বলবো ওকে, কিভাবে ওর সাথে দেখা করব, সে কি আমার সাথে দেখা করতে চাইবে? এমন সময় ভোলারামের পুরনো বন্ধু শুকর সামনে এসে পড়ল। আরে গাধা ভোলারাম ভাই, কোথায় যাচ্ছ এত তাড়াহুড়োয়? আমাকে একটু বলো তো, অনেকদিন পরে দেখা হলো তোমার সাথে, তুমি তো একদমই দেখা দাও না। জঙ্গলে কোথায় কোথায় ঘুরে বেড়াও? তারপর ভোলারাম শুকরকে সব কথা বলল। শুকরও ভোলারামের কথা শুনে খুব দুঃখ পেল। আরে বাবা রে ভাই, আজকালকার সময়টা খুবই খারাপ হয়ে গেছে। আজকালকার বাচ্চারা তো নিজের মা বাবারও নয়, তারা নিজের মা বাবাকে একা ফেলে চলে যায়, বুড়ো মা বাবাকে সাথে রাখে না। তোমার তো তাও কোনো সম্পর্ক নেই। আরে ভাই, এই যুগটা খুবই খারাপ। কাউকে যতই ভালোবাসো, যতই তার সাথে থাকো, শেষে সবাই ছেড়ে চলে যায়। তুমি টেনশন নিও না ভাই, ওকে যেতে দাও। ও এমন কি, তোমার তো সে আপনজন ছিল না। আরে আরে ভাই, এমন কথা বলো না, আমার কাছে তো সে আপনজনের থেকেও বেশি। তুমি জানো না আমি তাকে কতটা ভালোবাসি। কিন্তু সে তো খুব স্বার্থপর বেরোল। ভাই, সে চলে গেছে, তাকে যেতে দাও। আমার তাতে কোনো সমস্যা নেই। আমি শুধু তাকে একবার দেখতে চাই, শুধু একবার দূর থেকে দেখে নিতে চাই সে কেমন আছে। আমি তাকে আমার কাছে ডাকতে চাই না। যখন সে আমার সাথে থাকতে চায় না, তখন ডেকে কি লাভ? যাই হোক, আমি তো গরিব, আর সে গরিবের মধ্যে থাকতে চায় না। ঠিক আছে ভাই, তুমি যদি না মানো তাহলে যাও, কিন্তু সেখানে নিজের নিরাপত্তার কথা ভেবে যেও। সেখানে ওই ভয়ঙ্কর শিয়ালটা থাকবে, তার থেকে সাবধানে থাকবে। সে খুবই চতুর, বড় বড় প্রাণীকেও শিকার করে ফেলে। তুমি তো তার সামনে কিছুই নও। তুমি যদি বলো আমি কি তোমার সঙ্গে যাব? না শুকর ভাই, অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমি একাই যেতে চাই। কারণ আমি তার সঙ্গে একা একা দেখা করতে চাই, আর আমি তার সঙ্গে আমার দুঃখ কষ্ট ভাগ করে নিতে চাই। আমি শেষবারের মতো তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। তারপর যদি ওই চিতাবাঘও আমাকে শিকার করে ফেলে, তাতে কোনো সমস্যা নেই। যাই হোক, আমার জীবন তো শুধু কেটেই যাচ্ছে, বেঁচে থাকার তো কোনো উদ্দেশ্যই নেই। আমার জীবনে আসার জন্য তোমাকে ধন্যবাদ ভাই। তারপর ভোলারাম সেখান থেকে চলে গেল এবং রিঙ্কি শিয়ালের গুহার দিকে যেতে লাগলো।